ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে স্যাবোটেজ বলে মনে করে সংসদীয় কমিটি। কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি ৩রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করতে করণীয় সবকিছুই করা হবে বলে জানান চিফ হুইপ। এছাড়া আজ বিকেলে বসছে সরকার দলীয় সংসদীয় কমিটির সভা। গেল ১২ই মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু অডিও বিভ্রাটের কারণে বিদেশি আমন্ত্রিত অতিথি ও কূটনৈতিকরা অধিবেশনে সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের কোনো কিছুই বুঝতে পারেননি। পরিস্থিতির উত্তরণে কিছু সময় সংসদ অধিবেশন বন্ধও রাখা হয়। ঘটনার ২ সপ্তাহের বেশি সময় পর সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় সংসদের চিফ হুইপ। বলেন, সরকারকে অপ্রস্তুত করতে বিষয়টি ছিল পরিকল্পিত। এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। তার ব্যবস্থার জন্য আমরা অন্যদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তা রিজলভ করার পদ্ধতি কি। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে করণীয় সম্পর্কেও জানান তিনি। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি। এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল, আমরা যা দেখেছি আজকে শুনেছি। আমাদের যেমন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল। তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে। এদিন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিনীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে চিফ হুইপ জানান, সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে দিলারা হাফিজের জানাজা। আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি তিনি ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন 11টার সময় এখানে জানাজা হবে, আর আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।